আজকে দুপুরে ভাত খাইনি, ভেবেছিলাম একটা স্মুদি খাবো। এত কিছু দিয়ে খেলে আসলে ভাত খাওয়া লাগে না। খাইও না আমি কখনো, যখন এরকম কিছু খাই না। তো আজকে সব রেডি করেছি, বিদ্যুৎ চলে গিয়েছে। আর এত ঝড় বৃষ্টি হচ্ছে যে বিদ্যুৎ, এই যে এখন সন্ধ্যা 6টা বাজে, এখন আসলো। তো কিছু করার নেই, আর আমিও কিছু খাইনি। এটা এই যে আমার একটা স্মুদি তৈরি করবো, সেটার জন্য আমার যা যা লাগবে সেগুলো হচ্ছে এই যে এগুলো আমি রেখেছি। খেজুর আমি বিচি ফেলে এখানে রেখেছি। আর এগুলি হচ্ছে কাজু বাদাম। এই যে দেখতে পাচ্ছেন, ভাজা ছিল তো সেজন্য কালারটা এরকম দেখা যায়। ভাজা এবং ভিজিয়ে তারপর রেখেছি, সেজন্য কালারটা এরকম দেখা যায়। এগুলো হচ্ছে কাজু বাদাম। আর এটা তো আলমন্ড সবারই জানা, কারণ এটার অনেক বিজ্ঞাপন হয় টিভিতে। তেল অনেক কিছু বানায় এটা দিয়ে। তো এইটা হচ্ছে সেটা। আর এটা হচ্ছে কিশমিশ। আর এই বাদামটার আসলে কী নাম আমি নিজেও জানি না, সত্যি কথা হচ্ছে এটা। তো আমার মিক্সড বাদামের প্যাকেটে এগুলো ছিল। এই যে বাদামটা দেখেন, খেতেও তেমন একটা মজা না। এটা কখনো কেউ এভাবে কিনে আনবেন না। এই যে বাদামটা অনেক হোয়াইট বাস্তবে দেখা যাচ্ছে, কিন্তু কেন জানি ক্যামেরা একটু বাজে কালার দেখা যায়, আমি জানি না। আর এটা হচ্ছে পেস্তা বাদাম। এটা একটাই কলা ছিল, আশেপাশে ফেলে আমি নিয়েছি। আর হচ্ছে এই যে একটা বাদাম দেখেন, এটাকে বলে ব্রাজিল নাট। উফ, উঠাতেও পারছি না। এই যে এটা একদম আমাদের দেশের কাঁঠালের বিচির মতো দেখা যায়, বাট এটা হচ্ছে ব্রাজিল নাট। এটাকে বলে ব্রাজিল নাট। এটা ভাজা এবং ভেজানো। আর এগুলি হচ্ছে ওয়ালনাট। ওয়ালনাট আসলে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, কারণ এটা থেকে তেল বের হয়ে গন্ধ হয়ে যায়, সেজন্য আমি ডিপ ফ্রিজে রেখেছি। তাই আমি ভেবেছিলাম যে ওয়ালনাট দিব না। ফরচুনেটলি আমি এই বাদামের সাথে একটু গুঁড়া পেয়ে গেছি আর কি, তাই আমি এটাও নিয়েছি। এটা কিন্তু বাচ্চা বড় সবার ব্রেনের জন্য খুবই ভালো, এবং যাদের থাইরয়েডের প্রবলেম আছে তাদের জন্য এই যে ওয়ালনাট আর এই যে ব্রাজিল নাট, এই দুইটা খুবই 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 ভালো। প্রচুর সেলেনিয়াম আছে, এবং আরও তো অনেক কিছু আছে। সেলেনিয়ামটা নাকি এই যে থাইরয়েডের পেশেন্টের জন্য খুব ভালো। এটা হচ্ছে সেই ব্রাজিল নাট, আর এটা হচ্ছে ওয়ালনাট। এটা একদম আমাদের ব্রেনটা যেরকম আকৃতির না, যেই আকৃতির সেই আকৃতির হচ্ছে এই বাদামটা। এগুলো তো কয়েকটা গুঁড়া, সেজন্য এগুলো বোঝা যাচ্ছে না। যাই হোক, এই সমস্ত কিছুর সাথে আমি দিব হচ্ছে গিয়ে এই যে চিয়া সিড আমি ভিজিয়ে রেখেছি। চিয়া সিড অনেকে এখন সবারই চেনার কথা অনলাইনের যুগে। তারপরেও যারা চিনেন না তাদের জন্য বলে দিচ্ছি, আমাদের দেশে রমজান মাসে যে তোকমার বিচি খায় না, সেই তোকমার বিচি টাইপের এটা। হ্যাঁ, এটার থেকেও সেম জিনিসটাই বের হয়। ভিজে রাখলে এটাও সেই আঠালো একটা আকৃতি ধারণ করে, এবং উপকারিতাও অলমোস্ট সেম। তবে এটা অনেক পাওয়ারফুল একটা বীজ। এটা পসিবল হলে প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন। আমি একটু বেশি নিয়েছি দেখতে পাচ্ছেন, এবং একটু বেশি করে করব যাতে ফ্যামিলির সবাই মিলে খেতে পারি, তাই আমি একটু বেশি নিয়েছি। একা এক গ্লাসের জন্য আসলে এত তো লাগে না। আর হচ্ছে এই যে টক দই ক্ষুধায় কী করব, পরে একটু টক দই খেয়েছি বসে বসে। আর আমার আসলে যেটা মন চায় ওই দিন সেটা ছাড়া আমার কেন জানি ইচ্ছে করে না, একটা বাজে অভ্যাস। আর আমার হাজব্যান্ড যেহেতু দুপুরবেলা ইদানিং খায় না বাসায়, সেহেতু আমার আসলে খাওয়াই হয় না। আর আজকে ছেলেও ছিল না, ছেলে থাকলে একটু খাওয়া হয়, ছেলেও আজকে ছিল না, সেই জন্য খাওয়াই হয়নি। তো এখন সবগুলো আমি একসাথে করে ব্লেন্ড করব। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট টিপস হচ্ছে, এগুলো যদি আপনি সব লিকুইড জিনিসগুলোর সাথে নিয়ে নেন, তাহলে কিন্তু ভালোভাবে স্মুথ হবে না, স্মুথলি এটা পেস্ট হবে না। সেজন্য আগে এই ইনগ্রেডিয়েন্টসগুলো যেগুলো একটু হার্ড, সেগুলো আগে ব্লেন্ড করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি খেজুর কলা সহ সমস্ত বাদামগুলো একসাথে দিয়ে দিয়েছি, একটু ক্রাশ করে নিয়েছি। এখন এটা একটু পানি চাচ্ছে, সেই ক্ষেত্রে আমি এখন লিকুইড দই বা চিয়া সিড দিয়ে দিতে পারি। আমি এখন একটু আগে চিয়া সিড দিব, কারণ চিয়া সিডের সাথে যদি আগে পানি বা দিয়ে দেই, তাহলে এটা ভালোভাবে হতে চায় না। এই যে এই অবস্থা, আমি গুঁড়া দুধটাও আনতে ভুলে গিয়েছিলাম। আর এত বাদামের সাথে আসলে গুঁড়া দুধটা না দিলেও হয়, তবে যত গুড় তত মিষ্টি, তাই দিয়ে দিচ্ছি। এই যে দইয়ের মধ্যে যে পানিটা থাকে, সেই পানিটা আগে দিয়ে ভালো করে এটা ব্লেন্ড করে নেবেন। স্মুথ হয়ে গেলে তারপর আরও একটু পানি দিবেন, দই দিবেন। আর আমি যে আজকে একটু ভালোভাবে আপনাদের করে দেখাবো, বা আমি একটু ফিল নিয়ে খাবো, সেটারও সময় নেই, কারণ হাজব্যান্ড অলরেডি
বাজার পাঠিয়ে দিয়েছে এবং ফোন করে দিয়েছে গেস্ট আসবে, তার জন্য খিচুড়ি মাংস করতে হবে। তো খিচুড়ি মাংস বললে তো আসলে আর খিচুড়ি মাংসই খাওয়ানো হয় না, সাথে অনেক কিছু আয়োজন রাখতে হয়, তাই সেগুলো করব এখন। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো তোমাকে ই পাইছে পরোটা মজা। দুইজন মানুষ এত পরোটা কীভাবে খায়? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটু খেয়ে নিচ্ছি কারণ আমি অনেক ক্ষুধার্ত, আর ওইখানে আমার কাজের বউ আসছে, উনি কথা বলতেছে। এটা এতটা হেলদি একটা খাবার, এই স্মুদিটা আপনি এক গ্লাস খেলে আপনার অনেক 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 পুষ্টি হয়ে যাবে শরীরে। বিসমিল্লাহির। অনেক বাদাম অনেক খেজুর দেওয়াতে কালারটা এরকম হয়েছে, আদারওয়াইজ কালারটা আরেকটু লাইট হয়। আর এই যে ওই ছোটোটা হচ্ছিল না, তাই আমি এই বড়টাতে ঢেলে নিয়েছি। এখন এটা রেখে দিব।